যদি আপনারা তৃণমূলকে সরাবার জন্য বিজেপিকে ভোট দেন, তাহলে আপনার যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারের সাথে বিশ্বাসঘাতকতা করে এরা রাতারাতি আবার তৃণমূলেই ফিরে আসবে। সেই কথা আমরা বারবার বলতাম, আজকে সেই কথা প্রমাণ হয়েছিল। আপনারা দেখুন 2021-এর আগে যারা যারা বিজেপি থেকে তৃণমূলে এলো বা যারা যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে প্রার্থী হলো, আজকে বিজেপির নেতা কারা? শুভেন্দু অধিকারী বিজেপিতে কারা গেছিল? মুকুল রায় বিজেপিতে কারা গেছিল? অর্জুন সিং। এরা সব কোন দলে ছিল? তৃণমূলের শীর্ষ নেতা ছিল। 19-এর লোকসভার আগে এইসব তৃণমূলের শীর্ষ নেতারা বিজেপিতে গিয়ে বিজেপিকে শক্তিশালী করলো। তারপরে আবার 21-এর যে বিধানসভা নির্বাচন, 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করার পর আবার সবাই তৃণমূলে ফিরে এলো। এবং আবার দেখুন এই 24-এর লোকসভার আগে আবার এই অর্জুন সিং আবার চলে গেছে বিজেপিতে। সত্যি কথা বলতে কি, মাঝে মাঝেই নেতাদের দেখলে সত্যি মনে রাখা যায় না যে এখন তৃণমূলে আছে না বিজেপিতে আছে। আপনারা যদি মনে করেন, যদি সত্যি আপনার বাড়িতে কেউ কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়ে থাকে, যদি সত্যি আপনার বাড়িতে না হলেও আপনার ডান দিকের বাড়ি, আপনার বাম দিকের বাড়ি কেউ যদি কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়ে থাকে, তাহলে বিজেপিকে ভোট দেবেন। আর যদি আপনারা মনে করেন এই বছরে 2 কোটি চাকরির গ্যারান্টি ভাগ ছিল, তাহলে এই বিজেপিকে এবার উৎখাত করবেন। আমরা বামপন্থীরা, এবং এইবার আপনারা যদি কংগ্রেসের ম্যানিফেস্টো পড়েন, সেখানে জাতীয় কংগ্রেস খুব পরিষ্কার করে বলেছে যে কথা আমরা বামপন্থীরাও বলি। একমাত্র আমরা বামপন্থীরাই বিশ্বাস করি যে একজন ছাত্র যখন তার পড়াশোনা শেষ করবে, তখন তার হাতে ডিগ্রি এবং চাকরি একসাথে তুলে দিতে হবে। সেটা একমাত্র আমরা বামপন্থীরা বিশ্বাস করি। তাই এই নির্বাচন, এই কেন্দ্রে বিজেপির সরকার, যারা এই বিগত 10 বছরে কোনো চাকরি দেয়নি, বেকারের সংখ্যা সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। আর আমাদের রাজ্যে এই তৃণমূল সরকার 2011 ক্ষমতায় আসার পর যতগুলো প্রতি বছর সরকারি চাকরিতে নিয়োগ হতো, সেই সমস্ত চাকরিতে নিয়োগ বন্ধ করে দিয়েছে। কোন সরকারি দপ্তরে নিয়োগ এই বিগত 13 বছরে হয়নি। কেবলমাত্র হাতে গোনা কয়েকটা স্কুল শিক্ষক নিয়োগ হয়েছিল। আপনারা জানেন এসএসসি হয়েছিল, টেট হয়েছিল, হাতে গোনা কয়েকবার স্কুল শিক্ষক নিয়োগ হয়েছিল। আর আজকে জলের মতো, দিনের আলোর মতো পরিষ্কার এই তৃণমূলের আমলে লক্ষ লক্ষ টাকা এই তৃণমূলের নেতা মন্ত্রীদের হাতে তুলে দিতে না পারলে কারোর চাকরি হয়নি। এবং আজকে এই সুপ্রিম কোর্টের অর্ডার কিছুদিন আগে বেরোলো, তার আগে আপনারা জানেন হাইকোর্টের অর্ডারে যারা যারা চাকরি পেয়েছিল, নিশ্চয়ই তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা হয়তো যোগ্যতার ভিত্তিতেও চাকরি পেয়েছিলেন, কিন্তু এত বিপুল সংখ্যায় চাকরি প্রাপক তারা শুধুমাত্র ফাঁকা খাতা, ফাঁকা ওএমআর সিট জমা দিয়ে এই লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন বলে আজকে এই সকলে, এই হাজার হাজার চাকরি প্রাপক, তাদের আজকে জীবন অনিশ্চিত হয়ে গেছে। আজকে হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে তারা শুধু চাকরি চলে যাচ্ছে তাই নয়, এই এত বছর ধরে তারা চাকরিতে যে টাকা পেয়েছে সেই সমস্ত টাকা তাদেরকে ফেরত দিতে হবে। একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়ার কথা, 5 বছর 7 বছর 8 বছর চাকরি করার পর, সংসার চালানোর পর যদি তাকে বলা হয় সে আজ পর্যন্ত যত টাকা পেয়েছে সব টাকা ফেরত দিতে হবে, তাহলে সেই পরিবার ধ্বংস হয়ে যাবার কথা। এমনিতেই 10 কোটির পশ্চিম বাংলায় এই যে 25-26 হাজার মাত্র নিয়োগ হয়েছে, এই কয়েক বছরে তাতে
এবং তাই সেই 25-26 হাজার যারা যারা চাকরি পেয়েছে তাদের সকলের আজকে ভবিষ্যৎ, আজকে অন্ধকারে তাদের সকলের ভবিষ্যৎ আগামী দিনে নষ্ট হয়ে যেতে চলেছে। এই অবস্থায় আজকে বামপন্থীদের যে আন্দোলন, ক্রমাগত লড়াই, তাতে মানুষ বুঝতে শুরু করেছেন যে এই 24-এর নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গেলে বিজেপি এবং তৃণমূল দুজনকেই উৎখাত করতে হবে। আজকে 2021-এর বিধানসভা নির্বাচনে আমি নিজে সোনারপুর থেকে, কলকাতা সংলগ্ন সোনারপুর থেকে বামফ্রন্টের প্রার্থী ছিলাম। সেই সময় আমরা 21-এর নির্বাচনে বারবার জোর গলায় বলতাম যে যদি আপনারা তৃণমূলকে সরাবার জন্য বিজেপিকে ভোট দেন তাহলে আপনার যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারের সাথে বিশ্বাসঘাতকতা করে এরা রাতারাতি আবার তৃণমূলেই ফিরে আসবে। সেই কথা আমরা বারবার বলতাম। আজকে সেই কথা প্রমাণ হয়েছিল। আপনারা দেখুন 2021-এর আগে যারা যারা বিজেপি থেকে তৃণমূলে এলো বা যারা যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে প্রার্থী হলো, আজকে বিজেপির নেতা কারা? শুভেন্দু অধিকারী বিজেপিতে কারা গেছিল? মুকুল রায় বিজেপিতে কারা গেছিল? অর্জুন সিং। এরা সব কোন দলে ছিল? তৃণমূলের শীর্ষ নেতা ছিল। 19-এর লোকসভার আগে এইসব তৃণমূলের শীর্ষ নেতারা বিজেপিতে গিয়ে বিজেপিকে শক্তিশালী করলো। তারপরে আবার 21-এর যে বিধানসভা নির্বাচন, 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করার পর আবার সবাই তৃণমূলে ফিরে এলো। এবং আবার দেখুন এই 24-এর লোকসভার আগে আবার এই অর্জুন সিং আবার চলে গেছে বিজেপিতে। সত্যি কথা বলতে কি মাঝে মাঝেই নেতাদের দেখলে সত্যি মনে রাখা যায় না যে এখন তৃণমূলে আছে না বিজেপিতে আছে। সুতরাং এই অবস্থা থেকে আজকে যারা তৃণমূলে থেকে, আজকে যারা বিজেপি রাজ্যে শীর্ষ নেতা, তারা সকলেই তৃণমূল থেকে গেছে। এবং আজকে যদি আপনারা তৃণমূলকে সরাতে, যদি আপনারা বিজেপিকে একটাও ভোট দেন, তাহলে আগামী দিনে এই লোকসভা নির্বাচনের পরে ঠিক যেরকম ভাবে 21-এ হয়েছিল ঠিক সেই রকম ভাবে এরা সবাই আবার তৃণমূলেই ফিরে আসবে। এই কথাটা আমরা 21-এও বলেছিলাম, কিন্তু সেই সময় অভিজ্ঞতার অভাবে হয়তো বহু মানুষ বিশ্বাস করেনি। কিন্তু এখন 24-এর লোকসভা নির্বাচনের আগে থেকেই 2022 থেকেই মানুষ সেই আমাদের কথা বিশ্বাস করতে শুরু করেছেন বলেই 21-এর ডিসেম্বরে কলকাতা কর্পোরেশন নির্বাচন হয়েছিল। সেই কলকাতা কর্পোরেশন নির্বাচনে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছিল, বিজেপি তৃতীয় স্থানে চলে গেছিল। তারপরে রাজ্যে 108খানা মিউনিসিপ্যালিটি নির্বাচন, সেখানে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এলো, বিজেপি তৃতীয় স্থানে চলে গেল। এবং বালিগঞ্জ থেকে শুরু করে যে কটা বিধানসভার উপনির্বাচন হয়েছে সেখানেও তৃণমূলের বিরুদ্ধে বামেরাই প্রধান বিরোধী হিসেবে উঠে এসছে। এবং ঠিক 9 মাস আগের যে পঞ্চায়েত নির্বাচন, আপনাদের যে পঞ্চায়েতে দাঁড়িয়ে কথা বলছি, এই পঞ্চায়েতে ভোট বাম এবং কংগ্রেসের। সুতরাং রাজ্যে বহু জায়গায় বাম কংগ্রেস ভোট তৈরি করেছে, বাকি সমস্ত জায়গায়, অধিকাংশ জায়গায় বাম কংগ্রেস প্রধান বিরোধী হিসেবে উঠে এসছে। সুতরাং মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন যে তৃণমূলকে সরাতে গেলে একমাত্র বিশ্বাসযোগ্য শক্তি হচ্ছে বামপন্থীরা। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।